না, এটা হচ্ছে যাদের নৈতিক পরাজয় হয়েছে। আপনি দেখবেন এই অভিযোগ রয়েছে, এটা গুরুত্বপূর্ণ না, কোন মিডিয়া থেকে আসতেছে এটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? মিডিয়াটার ব্যাক কারা এটাও গুরুত্বপূর্ণ, তাই না? সো আমি যদি পলিটিক্যাল সেটেলমেন্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি, এটাই প্রমাণ করে তাদের নৈতিক পরাজয় হয়েছে যে একটা মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মিডিয়াকে নিউজ করতে হয়, এভিডেন্স থাকতে হয়, তাই না? এভিডেন্স তো একটা থাকতে হবে, তাই না? তো সেই এভিডেন্সবিহীন যখন একটা মিডিয়া স্ট্যাটাস দেয়, সেটা আসলে প্রোপাগান্ডা। তার মানে হচ্ছে যে এগুলো কোনো মিডিয়াই না, আমি মনে করি না এগুলো কোনো মিডিয়া। আর সেটা প্রভাব ফেলার চেষ্টা তো করা হয়েছে। প্রোপাগান্ডা তো এক ধরনের রাজনীতিও বটে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আমি বলেছি যদি প্রোপাগান্ডা জয়ী হয় তাহলে আমি হেরে গেলাম, এটা এক ধরনের রাজনীতি। তাহলে আমার সাথে লড়াই করছে আসলে কোনো প্রার্থী নয়, এটা প্রোপাগান্ডা লড়াই করছে, ঠিক আছে? তো আমার ছেলেমেয়েরা যদি সেটা বিশ্বাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তাহলে আমার পরাজয় হবে, এটা আমি মনে করি। সো এটা ভোটের ব্যালটের মাধ্যমে আসলে নির্ধারিত হবে। আই থিঙ্ক অনেক উৎসবমুখর পরিবেশে ইলেকশন হচ্ছে, তবে আমাদের নানা জায়গা থেকে নানা ধরনের অভিযোগ থাকবে, এটা নির্বাচনেরই বৈশিষ্ট্য, এবং এটাও নির্বাচনের সৌন্দর্য যে অভিযোগ তো থাকবেই, যে কোনো একটা ভুল ত্রুটি হবে। তবে আমিও দেখছি যে আমাদের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তবে কিছু জায়গায় যেটা হচ্ছে যে চেক পয়েন্ট যেগুলো বসানো হয়েছে, নন রেসিডেন্টরা 4টায় ঢুকবে, সেখানে অনেক ধরনের কার্ডটা চেক করা হচ্ছে, যেখানে ডিলে হচ্ছে, ফলে জ্যামিং হচ্ছে। আমি যেমন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখলাম যে একজনের ভোট দিতে 25 মিনিটের মতো সময় লাগছে। ফলে কেউ ইচ্ছাকৃতভাবে বসে থাকছে কিনা, এটা আসলে বিশ্ববিদ্যালয় পরীক্ষা করছে কিনা আমি জানি না। এরকম জ্যামিং করলে যারা নন রেসিডেন্ট আছে তারা আসলে ভোট দিতে পারবে না। ফলে আমি বিশ্ববিদ্যালয়কে অন্তত অনুরোধ করবো যে এই বিষয়টা যে স্লোয়িং করা হচ্ছে, জ্যামিং করা হচ্ছে, এটা যেন তারা কমায় আনে।